পুরীতে প্রতি বছর জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার রথযাত্রা এক মহা উৎসবে পরিণত হয়। এই বছর এই পবিত্র রথযাত্রা অনুষ্ঠিত হবে 27শে জুন। লক্ষ লক্ষ ভক্ত ও পর্যটক জগন্নাথ দেবের দর্শনের জন্য পুরীতে যাবেন। অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ 30শে এপ্রিল পুরীর রথযাত্রা প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা হয়। এই দিনেই প্রথম কাঠের গুঁড়ি এনে শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার জন্য বিশাল রথ নির্মাণ শুরু হয়েছিল। আর 11ই জুন ছিল স্নান পূর্ণিমা। এই দিনে দেবতাদের মন্দির থেকে বের করে 108টি পবিত্র সোনার কূপ থেকে নিয়ে আসা জলে তাদের স্নান করানো হয়। এই স্নান উৎসবে ভক্তরা কিন্তু দেবতাদের দর্শনও করতে পারেন। স্নান পূর্ণিমার পর দেবতাদের 15 দিনের জন্য বিশ্রামে রাখা হয়। কথিত আছে যে স্নানের পর দেবতাদের জ্বর হয়, তাই এই সময় তাদের নির্জনে রেখে ভেষজ চিকিৎসা করা হয়। এই 15 দিন জনসাধারণের জন্য মন্দির বন্ধ থাকে। 27শে জুন রথযাত্রার মূল অনুষ্ঠান। এই দিনে শোভাযাত্রার মাধ্যমে দেবতাদের রথে স্থাপন করা হয়। তারপরে পুরীর গ্র্যান্ড রোডে শুরু হয় প্রায় 3 কিলোমিটার দীর্ঘ মহারথযাত্রা। এই যাত্রা শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয়, এটি জীবনে পথ চলার, আত্মার মুক্তির আর ধর্মীয় ঐক্যের একটা প্রতীক। সবাই বিশ্বাস করে যে রথের দড়ি টানা মানে ভগবানের আশীর্বাদ পাওয়া। আপনি কোনোদিন রথযাত্রায় পুরী গেছেন? যদি গিয়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্ট করে জানাবেন।